সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের 30টা রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা পালন করবে, অর্থাৎ রমজানের পরপরই শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে, সেই জন্য ফাকান্নামা সামা দাহারা কুল্লাহ, সেই জন্য পুরা 1 বছর রোজা পালন করলো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মহিলা মা বোন যারা রয়েছেন তাদেরকে বলবেন ওনারা এই রোজাগুলো বেশি পালন করে। তবে মহিলা মা বোনেরা এই রোজাগুলো বেশি পালন করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মহিলা মা বোনদের জন্য নির্দিষ্ট করে বলেন নাই, বলেছেন সবার জন্য, আম জনতা সবার জন্য নির্ধারিত করে বলে দিয়েছেন যে ব্যক্তি, যে আমার উম্মতের মধ্যে মহিলা হোক পুরুষ হোক, রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা এত্তাবা করলো, অর্থাৎ অনুসরণ করলো, রমজানের পরপরই শাওয়ালের 6টি রোজা রাখলো, সেই জন্য পুরা 1 বছর রোজা পালন করলো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক রোজার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টা করে কি দিয়েছেন, নেকি দিবেন 10টা। তাহলে কিভাবে পুরা 1 বছর রোজা সওয়াব যে দিবেন, এটা একটা এই মাপকাঠি থাকতে হবে না, এটা একটা মানে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন রমজানের 30টা রোজার জন্য 10 করে দিলে কত হয়? 300 না? 300। তা আমাদের আরবি হিসাব মতে আরবি মাস হচ্ছে 360 দিনে। কয় দিনে? 360। আমরা মুসলমানরা আমরা দুনিয়া নিয়ম অনুযায়ী আমরা সৌর বছরের হিসাব যেটা 365 দিন, এটা হিসাব করি, কিন্তু আল্লাহ রসুলের কাছে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সব কিছু, কোরআন এবং হাদিসের যতগুলো বিধান রয়েছে, মাসালা রয়েছে, সব কিছু হচ্ছে চন্দ্র মাসের উপর নির্ভর করে। আর চন্দ্র মাস হচ্ছে 360 দিনে। কয় দিনে? 360 দিনে। এই জন্য আল্লাহ রসুল বলছেন রমজানের 30টা রোজা মানে একটা তো 10টা নেকি করে, তাহলে 300, অর্থাৎ 300 দিন, এবং শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে আর 60 দিন, তাহলে কয় দিন হয়ে গেল? 360 হয়ে গেছে 1 বছর রোজা রাখার সমান। আল্লাহ রসুল বলেছেন এইভাবে। তাহলে 30টা রোজার জন্য আল্লাহ 10 দিনের করে সওয়াব দিবেন, তাহলে 300 দিনের। আর ওই শাওয়ালের 6টা রোজার জন্য তাও 10 দিন করে 60, তাহলে 360 দিনের মানে 1 বছর, পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব রমজানের 30টা রোজা আমরা রাখি, চেষ্টা করলে 6 রোজাও রাখা যায়, কিন্তু হয়তো আমরা চিন্তা ভাবনা করি না আর কি। একটু চিন্তা যদি আমরা করি তাহলে শাওয়ালের 6টা রোজাও রাখতে পারি আমরা। মা বোনেরা রাখেন, ওনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেশি এই সমস্ত রোজাগুলো, নফল রোজাগুলো রাখার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিন, শক্তি দিন। জোরে বলুন আমিন। আমরা পুরুষরা যারা রয়েছে, আমরা যদি বেশি আমাদের সমস্যা না হয় তাহলে আমরাও এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করবো। সম্মানিত হাজরাতুল আলে ইমরানের কিছু আয়াত সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এই সূরাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূরা আমাদের জন্য, এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 200 আয়াত দিয়েছেন। কয়টা? 200 আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরা নাজিল হয়েছিল, শানে নজুল হচ্ছে নাজরান থেকে। আরবের একটা প্রসিদ্ধ একটা গোত্র ছিল, প্রসিদ্ধ একটা জায়গা ছিল, ওই জায়গার নাম ছিল নাজরান। ওই নাজরান থেকে কিছু প্রতিনিধি দল আল্লাহ রসুলের কাছে এসেছেন কোরআন এবং হাদিস সম্পর্কে জানার জন্য, আল্লাহ রসুলের ধর্ম সম্পর্কে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রসার শুরু করে দিলেন, একেবারে আরবের সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রসুলের এই সংবাদ ছড়িয়ে পড়েছিল। অনেক দূর থেকে মানুষজন আসতেছেন আল্লাহ রসুলকে দেখার জন্য, যে আরবের মক্কা নগরীতে নাকি একজন নবী এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি একটা ধর্ম প্রচার করছেন, হাজার হাজার মানুষ ওনার ধর্মের মধ্যে প্রবেশ করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। বিভিন্ন দলের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার বেদুইন, হাজার হাজার বড় বড় প্রতিনিধি, ডেলিগেট নিয়ে তারা আল্লাহ রসুলের কাছে আসতেন। বিভিন্ন রকম মাসালা কোরআন সম্পর্কে জানার জন্য, হাদিস সম্পর্কে জানার জন্য, আল্লাহ রসুল সম্পর্কে জানার জন্য, আল্লাহ সম্পর্কে জানার জন্য তারা আসতেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন প্রতিনিধি আসলো। ওনারা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নাকি একটা ধর্ম প্রচার করছেন, ইসলাম।
ইতিপূর্বে এরকম কোনো ধর্ম তো এখানে প্রচার করা হয় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা আমার কাছে এসেছেন, আপনারা আমার আতিথ্যতা গ্রহণ করুন, আদর আপ্যায়ন গ্রহণ করুন, আপনারা মসজিদে নববীতে অবস্থান করুন, আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আমার ইসলাম সম্পর্কে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম নিয়ে আমাকে পাঠিয়েছেন সেই ইসলাম সম্পর্কে আপনাদেরকে আমি কি করব, বলবো, জানাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে বসলেন, ওনাদেরকে বললেন, আসলিম, আপনারা সবাই আসলিমু, আপনারা সবাই কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করুন। তখন ওনারা ছিলেন খ্রিস্টান। ওনারা কি ছিলেন? খ্রিস্টান। ওনারা বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আগে থেকেই মুসলমান আছি, আমরা তো খ্রিস্টান ধর্মের অনুসারী, আমরা খ্রিস্টান ধর্মের অনুসারী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আপনারা খ্রিস্টান ধর্মের অনুসারী ঠিক আছে, কিন্তু আপনাদের সেই খ্রিস্টান ধর্ম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আর অবশিষ্ট নাই। এখন আপনাদেরকে আমি রসুলের পরে ঈমান আনতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমি রসুল আসার পরে, যেহেতু আপনারা যেই নবীকে মানেন সেই নবীকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ আরশে আজিমের মধ্যে, আলম আরওয়াহর মধ্যে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি দুনিয়াতে যাওয়ার পর আমার নবী যখন দুনিয়াতে যাবেন, ওই সময় যদি আপনি থাকা অবস্থায় আমার নবী যদি যায়, আপনি আপনার ধর্ম, আপনার ইনজিল কিতাব, আপনার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমার নবীর আত্মা করতে হবে, আমার নবীর কোরআন মাজিদ অনুসরণ করতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যেখানে তোমাদের নবী থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে, তোমাদের নবী থাকলে উনি পর্যন্ত আমি নবীর উপর ঈমান আনতে হতো, আমি নবীকে মানতে হতো এবং আমি নবীর কোরআনকে অনুসরণ করতে হতো। সেখানে তোমরা উম্মতেরা কিভাবে বলো যে আমরা খ্রিস্টান, যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না? বরঞ্চ তোমরা যদিও বা খ্রিস্টান, কিন্তু তোমাদের মধ্যে এমন কতগুলো বিশ্বাস রয়েছে যেগুলো আল্লাহর ওয়াহাদানিয়তের উপর কি শিরকের কি পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। যেহেতু তোমরা খ্রিস্টানরা বলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলেন? আল্লাহকে বলেন পবিত্র আত্মা, মাকে বলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আম্মা জান মরিয়ম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী, এবং হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আপনারা এই সমস্ত ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা নিয়ে আপনারা খ্রিস্টান ধর্ম পালন করেন, সেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে কবুল হবে না। অতএব তোমাদের সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমি নবীর উপর আবার ঈমান আনতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ রাসূল বললেন, হে খ্রিস্টানরা, আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে যে আল্লাহর পুত্র বলছে, ঠিক আছেন, পুত্র পিতার মতো হয়। পুত্র কিসের মতো হয়? পিতার মতো হয়। দেখি ঈসা আলাইহিস সালামকে আপনারা আল্লাহর পুত্র বলে থাকেন, ঈসা আলাইহিস সালামের মধ্যে কোন গুণটি রয়েছে আল্লাহর? উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস চিরঞ্জীব, ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে সারা জীবন থাকবেন? বলতেন না, উনি তো নাই, ওনার থেকে তো আল্লাহ কি করেছেন, তুলে নিয়েছেন। তখন আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, উনি হাইয়ুন, চিরঞ্জীব, উনি কাইয়ুম, চিরস্থায়ী, উনি কোনোদিন ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়া থেকে পলায়ন করবেন, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে কোনোদিন ধ্বংস হবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন থাকবেন। আসমান জমিন যতদিন থাকবে ততদিন নয়। আসমান জমিন ধ্বংস হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব টিকে থাকবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা যে আল্লাহকে, হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলো, কিভাবে আল্লাহর পুত্র বললে? আল্লাহ যেভাবে, আল্লাহ যদি আল্লাহর পুত্র হয়ে থাকলে, আল্লাহ যেহেতু চিরঞ্জীব, আল্লাহ চিরজীবন থাকবেন, তাহলে তোমাদের ঈসা তো সারা জীবন থাকার কথা, তোমাদের ঈসা কোথায়? তখন ওরা বললেন, আপনি তো ঠিক বলেছেন। আবার বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, ঈসা আলাইহিস সালাম এক ও দ্বিতীয় নয়। আল্লাহ সালাম লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনার থেকে কেউ জন্মগ্রহণ করা নাই। তখন ওই খ্রিস্টান ধর্ম অনুসারী বললেন, তোমাদের ঈসা আলাইহিস সালাম তো দুনিয়ার মধ্যে কি ওনার আম্মাজান রয়েছেন, ওনার যদিও বা বাবা নাই, কিন্তু উনি ওনার আম্মাজান থেকে কি করেছেন, দুনিয়াতে এসেছেন। কিন্তু আমার আল্লাহর মাও নাই, বাবাও নাই, আল্লাহ চিরঞ্জীব। তোমাদের ঈসার মা রয়েছে, বাবা যদিও বা নাই। তোমার ঈসা
তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো দুনিয়াতে বিয়ে করার সুযোগ রয়েছে, বিয়ে করেছেন বা বিয়ে করার সুযোগ রয়েছে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো স্ত্রী নাই, কোনো সন্তান নাই, উনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওনার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। সুতরাং তোমাদের ঈসা কখনো আমার রব্বুল আলামিনের সমকক্ষ হতে পারে না। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। এই শুরুতে একটা আয়াত রয়েছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে যে হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলেছেন, ওনারা বলেছেন যে আমাদের ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, হে নবী, ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেন যে আমি রব্বুল আলামিন হাইয়ুন, চিরঞ্জীব, কাইয়্যুম, চিরস্থায়ী, আমি সারা জীবন থাকবো, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিনা আমি রব্বুল আলামিনের অস্তিত্ব কখনো ধ্বংস হবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়া হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে বলবে, হে আজরাইল, তুমি এখন তাকিয়ে দেখো সারা বিশ্বের মধ্যে, কুল কায়নাত 18,000 মাখলুকাতের মধ্যে তুমি দৃষ্টি নিক্ষেপ করো কোনো জীব বেঁচে আছে কিনা। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর মধ্যে ওনার দৃষ্টি নিক্ষেপ করবেন, দেখবেন কোনো জীব জীবিত নাই, শুধুমাত্র আজরাইল ছাড়া, আল্লাহ এবং আজরাইল ছাড়া। তখন আজরাইল, আল্লাহ বলবেন, হে আজরাইল, এখন তুমি তোমার জান তুমি নিজেই কবজা করো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওনার হাত মুবারক ওনার গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে উনি নিজেই ওনার জান বের করবেন। তখন জিবরাইল যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তখন শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এই 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র আল্লাহ তখন একমাত্র কি থাকবেন, জীবিত থাকবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার জালালিয়াতের মধ্যে চলে যাবেন। তখন আল্লাহ বলবেন, আইনাল ফেরাউন, হে ফেরাউন আজকে তোমরা কোথায়? আইনাল নমরুদ, আইনাল বুখতানাসর। এভাবে বড় বড় দুনিয়ার জালেম বাদশা যারা রয়েছে, যারা মানুষদেরকে কষ্ট দিয়েছিল, যারা আল্লাহর সাথে নাফরমান করেছিল, যারা নিজেকে খোদা দাবি করেছিল, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত বদবختদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে আল্লাহর জালালিয়াত কুদরতি জালালিয়াতের মধ্যে চলে গিয়ে উনি কি হয়ে যাবেন, জালালিয়াতের মধ্যে চলে আসবেন। আজকে তোমরা কোথায় যারা খোদা দাবি করেছিলে? আজকে তোমরা কোথায় যারা নিজেকে প্রভু দাবি করেছিলে? আজকে তোমরা কোথায়? তোমরা তো সবাই আজকে ধ্বংস, তোমরা সবাই মৃত্যুবরণ করেছ। অথচ তোমরা দেখো, যে খোদাকে তোমরা মানো নাই, যে খোদার সাথে তোমরা শিরিক করেছ, যে খোদা, যে রব্বুল আলামিন তোমাদেরকে খাওয়াইছে, তোমাদেরকে পানি পান করিয়েছেন, তোমাদেরকে বড় করেছে, লালন পালন করেছেন, তোমরা যাকে মানো নাই, দেখো তোমরা সবাই মৃত্যুবরণ করেছ, শুধুমাত্র আমি রব্বুল আলামিনের অস্তিত্ব এখনো পর্যন্ত ঠিক আছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ জালালিয়াতের মধ্যে গিয়ে, তখন ওনার রাগ গুসার মধ্যে গিয়ে এই সমস্ত কথা বলবেন। এরপরে আবার যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, আবার যখন মানুষ আস্তে আস্তে জীবিত হবে, ওইগুলো অনেক ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে এই নাজরানের খ্রিস্টানরা যখন ওনাদের ভুল ধারণা আল্লাহ রাসূল ভেঙে দিলেন, তখন ওনারা আস্তে আস্তে বুঝতে পারলেন, না আমরা তো এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমরা এতদিন ঈসাকে আল্লাহর পুত্র বলেছি, ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী বলেছি, যেহেতু ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছিল না। তো ওনারা বলতেছেন, যখন বাবা নাই, একজন মহিলার সন্তান তো কোনো স্বামী ছাড়া তো দুনিয়ার মধ্যে ওনার গর্ভের মধ্যে সন্তান আসা সম্ভব না, কিভাবে আসলো? তখন বলে, নিশ্চয় আল্লাহ তাআলা সেই সন্তানের মালিক। নাউজুবিল্লাহ। দেখেন কত ধারণা, ভুল ধারণা। তখন বললেন যে তোমরা যে ধারণা করছো এটা ভুল ধারণা, এটা যদি করো তোমাদের ঈমান তো নাই, তোমরা এই ঈমান নিয়ে যখন দুনিয়া থেকে যাবে, তখন তোমরা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং তোমরা এই ঈমান থেকে সরে এসে আমি রাসূলের উপর ঈমান আনতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন ওনারা অনেকেই দলে দলে আল্লাহ রাসূলের সাথে কি করেছেন, কলমা পড়ে মুসলমান হয়েছিল। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি রব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা, এমন প্রভু, যিনি তোমাদের গর্ভের মধ্যে সন্তানের আকৃতি দিয়ে থাকেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম, যিনি তোমাদেরকে বিভিন্ন আকৃতি দিয়ে থাকেন, ফিল আরহাম গর্ভের মধ্যে, কাইফা ইয়াশা তিনি যেভাবে চান। আল্লাহ গর্ভের মধ্যে মানুষের আকৃতি দান করেন না। কাউকে বানিয়েছেন ল্যাংড়া, কাউকে লোলা, কাউকে সুন্দর আকৃতি। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। গর্ভের মধ্যে কোন একটা গর্ভ থেকে কোন একজন সন্তান কালো সন্তান বের হয়, কোন একজন গর্ভ থেকে কোন একজন সুন্দর, কোন একজন ফর্সা, কোন একজনের চেহারা ভালো,
কোনো একজনের কান নাই, কোনো একজনের নাক নাই, কোনো একজনের দাঁতের উপরে ঠোঁট নাই, কারো একজন জিহ্বা নাই, কারো পা নাই। এভাবে আল্লাহ চাইলে বিভিন্ন রকম, একটা গর্ভ থেকে 6 জন সন্তান বের হয়েছে, একটা গর্ভ থেকে 6 জন ভাই বের এসেছেন। ওই গর্ভের মধ্যে একজন সুন্দর হয়েছে, একজন কালো হয়েছে, একজনের কান নাই, একজনের দাঁত নাই, একজনের পা নাই। আল্লাহ 6 জন সন্তানকে 6 রকম আকৃতি দিয়ে বের করতে পারে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহ বলেন যে আমি একটা গর্ভ থেকে 6 জন সন্তান এসেছে দুনিয়ার মধ্যে, 6 জন সন্তান, ওই 6 জন সন্তানকে 6টা আকৃতি আমি রব্বুল আলামিন দান করতে পারি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার পুরুষ ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে একটা আকুল আবেদন জানাবো যে অনেক ভাইদের 1 জন 2 জন 3 জন এভাবে 5-6টা পর্যন্ত কি হয়, কন্যা সন্তান হয়। ওনারা নাখোশ হন, ওনারা কি হয়ে যান, নাখোশ হয়ে যান। ওনারা স্ত্রীর উপর রাগারাগি করে যে তোর নসল দিয়ে তোর গর্ভের মধ্যে শুধু কন্যা সন্তান জন্ম হয়, এভাবে স্ত্রীর সাথে দ্বন্দ্ব। এমনকি অনেক কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অনেকে তালাকও দিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, সন্তান জন্ম হওয়ার মধ্যে কি স্বামী এবং স্ত্রীর কোনো হাত আছে? সন্তানটা ওই গর্ভের মধ্যে একেবারে অনেক মানুষ রয়েছে যাদেরকে একটা কন্যা সন্তানও দিচ্ছে না, যেরকম আছে না? যারা সন্তান নাই তাদেরকে একটা কন্যা সন্তানও দিচ্ছে না। পুরুষ সন্তান, ছেলে সন্তান তো নাই, ও একটা কন্যা সন্তানও দিচ্ছে না, যেরকম পরিবার আছে না? তারা কন্যা সন্তানের জন্য, একটা সন্তানের জন্য কত হাহাকার, কত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, কত কবিরাজের কাছে দৌড়াদৌড়ি, কত আলেম পীর সাহেবের কাছে দৌড়াদৌড়ি, হুজুর আমার জন্য একটু দোয়া করে আমার একটু সন্তান হয়। আমরা কি একটু চিন্তা করি না? এই যে আমার একজন ভাইয়ের 6টা সন্তান হচ্ছে কন্যা সন্তান, এগুলোকে উনি চাইলে কি ছেলে সন্তান জন্ম দিতে পারবে? ওই গর্ভের মধ্যে গর্ভের নিয়ন্ত্রণ কে করেন? গর্ভের নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ। কে করেন? তাহলে আপনারা যারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন, আমার যারা মুরব্বীরা রয়েছে, আমার যারা যুবক ভাইরা রয়েছেন, আপনারা কোনোদিন আপনার স্ত্রীর যে সন্তান হোক না, কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, আপনি কোনোদিন নাহস হবেন না। এই ছেলে সন্তান হওয়ার মধ্যে, মেয়ে সন্তান হওয়ার মধ্যে আপনার কোনো হাত নাই, আপনার স্ত্রীর কোনো হাত নাই। এগুলো সব আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যে আপনারা কোনোদিন যদি এরকম কোনো কথা বলে থাকেন, স্ত্রীর সাথে ঝগড়া করে থাকেন, মলম মানিল হয়ে থাকে, আজকে গিয়ে কমে চেয়ে নেবেন। কি জন্য করবেন? আপনি যদি আপনার ওই কন্যা সন্তানের কারণে আপনি রাগ করেন, গোসা করেন, তাহলে আপনি আল্লাহর ফায়সালার উপর কি নাই, অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহর ফায়সালার উপর অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর বিধান আপনি কি করেন নাই, মানেন নাই। আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আপনার কোনো হাত নাই, আপনার স্ত্রীর কোনো হাত নাই। তাহলে আমরা কোনোদিন নাহস হব না। যে সন্তান এসে থাকে না, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন। হয়তো আমার একজন ভাইকে আপনি একটা কন্যা সন্তানও দান করেন নাই, আপনি আমাকে 6টা কন্যা সন্তান দান করেন। উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। কেন আপনি আপনার স্ত্রীকে বকা দিবেন? আল্লাহ তো বলছেন ওয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি রব্বুল আলামিন তোমাদের গর্ভের মধ্যে সন্তান দান করেন, রেহেমের মধ্যে সন্তান দান করেন বিভিন্ন রকম আকৃতি দিয়ে। এই জন্য একজন লোলা সন্তান, কানা সন্তান, বোবা সন্তান জন্ম দিলেও আপনি আপনার স্ত্রীর উপর রাগারাগি করতে পারবেন না। এটা আপনার স্ত্রীর কোনো কি নাই, হাত নাই, আপনারও কোনো হাত নাই। আপনি আল্লাহর কাছে সেদিন চাইতে হবে, যেদিন থেকে আপনার নেকা হবে, বিয়ে হবে, সেদিন থেকে আল্লাহর কাছে একজন নেকা সন্তান, সুস্থ সন্তান আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবীরা পর্যন্ত যাদের দাওয়াত মুস্তাজাবাত দাওয়াত, যারা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, এরকম পয়গম্বরদের পর্যন্ত আল্লাহর কাছে সবসময় নেকা সন্তানের জন্য দোয়া করতেন। আর আপনারা কোথায়? আমরা কেন আল্লাহর কাছে চাইবেন একজন নেকা সন্তান? যে সন্তানের উপর নির্ভর আপনার নসল, আপনার বংশ আমরা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আপনি সেরকম একজন নেককার সন্তান না চাইলে সেই সন্তানের কারণে আপনি কবরের মধ্যে আযাবের ভাগীদার হবেন। নেককার সন্তান এখানে আর রাগেলে সেই সন্তান কবরে দুনিয়ার উপরে যা করবে আপনার কবরের মধ্যে সেই পাপগুলো যেতে থাকবে। জোরে নাউজুবিল্লাহ। আর ওই নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, তাহলে ওই সন্তান দুনিয়ার মধ্যে যা করবে আপনার কবরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সওয়াবগুলো পাঠিয়ে দিবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদের নেককার হওয়ার জন্য দুনিয়াতে আসার আগে আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুনিয়াতে আসার পর ইসলামিক তামাদ্দুন তাহাজ্জুদ শিক্ষা দিতে হবে, ছেড়ে দিলে হবে না। আপনি একটা বড়ই গাছ, একটা আম গাছ রোপণ করেছেন, কোনোদিন পরিচর্যা করেন নাই, সেই গাছে কোনোদিন পানি দেন নাই, ডালপালা অতিরিক্ত ডালপালা কেটে দেন নাই, সুন্দর করে পরিচর্যা করেন নাই। শুধুমাত্র কখন বৈশাখ মাস আসবে, মধু মাস, সেই মাসের মধ্যে আপনি আম খাওয়ার জন্য বসে আছেন, সারা বছর কোনো পরিচর্যা নাই।
তাহলে ওই আম গাছ থেকে আপনি ভালো আম পাবেন? আম ধরবে না, ফুকা আম, ফুকা আম। কিরকম বলে যে আমটা ফুকা। রাজশাহী থেকে এত ভালো ভালো আম কি জন্য আসে? আজকের আমের সিজন শেষ হয়েছে, আগামী বছর আমের সিজন আসার পর থেকে আগে পর্যন্ত ওনারা সারাদিন পরিশ্রম করে গাছ নিয়ে, তখন আমাদের কাছে বড় বড় ফজলি আম, ল্যাংড়া, তারপরে বিভিন্ন হিমসাগর এই রাজশাহী থেকে আসে কি জন্য? ওই গাছগুলোকে তারা সারা বছর পরিচর্যা করে, সেই জন্য ভালো ভালো আম আমরা খেতে পারি। আমরাও আমাদের সন্তান ওনারা একটা গাছের মতো, এই সন্তান দুনিয়াতে আসার আগে থেকে, দুনিয়াতে আসার পর থেকে পরিচর্যা সুন্দরভাবে ইসলামিক তামাদ্দুন তাহাজ্জুদ শিক্ষা না দিলে, ইসলামিক শিক্ষা না দিলে মা বাবাকে কীভাবে সম্মান করতে হয়, শিক্ষককে কীভাবে সম্মান করতে হয়, আত্মীয় স্বজনের সাথে কীভাবে কথা বলতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে কীভাবে কথা বলতে হয়, সবার সাথে কীভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয়, কীভাবে আল্লাহকে চিনতে হয়, কীভাবে নবীকে চিনতে হয়, কীভাবে কোরআন, কীভাবে মুসলমান হতে হয়, কীভাবে মুসলমান হয়েছি, কীভাবে নামাজ পড়তে হয়, এই সমস্ত বিধান যদি শিক্ষা না দিয়ে সেই সন্তান ডিপজল হবে। জুরিশর বাবু নাউজুবিল্লাহ। ডিপজল, ডিপজল মানে এখানে আমি অন্য কিছু মনে করি, অর্থাৎ যাদের কারণে, যে সন্তানের কারণে কবরের মধ্যে কি যাবে। সেই জন্য আমার মুসল্লি কেরামদেরকে আকুল আবেদন জানাবো, ছেলে সন্তান, মেয়ে সন্তান যে হোক না কেন, আপনি যদি ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো করতে পারেন, এখানে আয়াতে করিমা রয়েছেন, আমি আয়াতটা বলেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়েকে মেয়ের মতো করে যদি আপনি লালন পালন করতে পারেন, ওই মেয়ের মতো মেয়ে দুনিয়ার মধ্যে আর কোনোটা হতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেয়েকে মেয়ের মতো করতে হবে, তাহলে এটা দুনিয়ার মধ্যে কি হবে? রাবিয়া বছরে হবে, বিবি আসিয়া হবে, যিনি ফেরাউনের ঘরের মধ্যে থেকে উনি হযরত মূসা আলাইহিস সালাম করে ঈমান এনেছেন। দেখেন ফেরাউনগিরি করে মূসার উপর ঈমান না আনে লোহিত সাগরের মধ্যে ডুবে মরেছে ঈমান না নিয়ে। আর সেই ঘরের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া, উনি হযরত মূসা আলাইহিস সালামের ঈমান এনে উনি জান্নাতবাসী হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যারা মহিষী নারী রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মেয়ে যদি হয়, মেয়েকে যদি লালন পালন করে মেয়ের মতো করতে পারেন, সেটা দুনিয়ার মধ্যে রাবিয়া বছরের মতো হবে। রাবিয়া বছরের সাথে অন্য কোনো দুনিয়ার মেয়েদেরকে তুলনা দেওয়া যাবে? যাবে না। কি জন্য? তিনি সেভাবে ওনার মা বাবা ওনাকে এভাবে লালন পালন করেছেন, সেই জন্য জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। মহিলাদের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। মরিয়ম আলাইহিস সালামের আব্বাজান হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে ফাখুস আলাইহিস সালাম। ওনার স্ত্রীর নাম কি? হান্না বিনতে ফাখুস। এই ফাখুসের গর্ভের মধ্যে উনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে একজন কি করেন? নেককার সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, যে সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি করতে দেব? খেদমত করতে দিব। এই সন্তানকে আমি যখন একটু বড় হবে, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে খেদমত করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমত করে খাদেম হিসেবে দিয়ে দিব। তারা আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে দান করলেন একজন মেয়ে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি নিয়ত মানত করেছিলেন যে, হে আল্লাহ, আমাকে যে একজন ছেলে সন্তান দান করেন, আমি আমার সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম হিসেবে দিয়ে দিব। মহিলা হলে তো দেওয়া যাবে না। মহিলার কি মসজিদের মধ্যে থাকতে পারবেন? ওনাদের মহিলার তো এটা ইসলামী শরীয়তের মধ্যে বিধান নাই। মসজিদে খেদমত করা, মসজিদে কি করে ঝাড়ু দেওয়া, মসজিদে দেখাশোনা করা, এটা হচ্ছে পুরুষদের কাজ। সেই জন্য উনি আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একজন সন্তান দান করেন যাতে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম হিসেবে দিয়ে দিতে পারি। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়া কবুল করলেন, ওনাকে সন্তান হিসেবে দিলেন একজন মেয়ে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন উনি সন্তান জন্ম দিলেন, দেখতে পেলেন একজন মেয়ে, তখন আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম একজন ছেলে সন্তান হলে আমি খাদেম করার জন্য, খেদমত করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মসজিদে আকসার মধ্যে দিয়ে দিব। আপনি তো আমাকে একজন মেয়ে সন্তান দান করেন, আমি এই মেয়েটাকে কিভাবে দান করব? এই মেয়ে তো এই মসজিদের মধ্যে খেদমত করতে পারবে, মসজিদে থাকতে পারবে না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমা নাযিল করলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে ইমরান, তোমার স্ত্রী অসন্তুষ্ট হয়েছে, আমি তাকে একটা মেয়ে সন্তান দান করেছি। তোমার স্ত্রীকে বলে দাও যে আমি যে মেয়ে দান করেছি সেই মেয়ের মতো দুনিয়ার মধ্যে আর কোনো মেয়ে হবে না। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মতো মেয়ে দুনিয়ার মধ্যে আর হবে? মরিয়ম আলাইহিস সালাম ওনার গর্ভের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মতো পয়গম্বর জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বাবা ছাড়া কি করতে পারেন? ছেলে সন্তান জন্মদান করতে পারেন। আল্লাহ সব কিছু পারেন। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি যেটা অবাস্তব মনে করেন, আপনি যেটা বলে যে এটা কিভাবে সম্ভব, আল্লাহ বলে যে যেখানে মানুষের
চিন্তার সম্ভাবনা শেষ, সেখানে আমি রব্বুল আলমীর চিন্তা, আমি রব্বুল আলমিনের সৃষ্টির শুরু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা ছাড়া কিভাবে সন্তান হয়? আল্লাহ বলেন যে আমি দান করতে পারি। হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আমি বাবা ছাড়া সন্তান দান করেছি। মা ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান জন্ম আমি কি করতে সৃষ্টি করতে পারবি? হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব পারেন, মাও ছাড়া পারেন, বাবা ছাড়া পারেন, আবার বাবা ছাড়া সন্তান জন্ম করতে পারেন। আল্লাহ সব কিছু পারেন। তখন আল্লাহ বললেন যে হে ইমরান, তুমি তোমার স্ত্রী মনক্ষুণ্ণ হয়েছে যে তাকে একটা মেয়ে সন্তান দান করেছি, কিন্তু তোমাকে যে মেয়েটা দান করেছি সেই মেয়ের মতো দুনিয়ার কোনো মেয়ে হবে না। অতএব তুমি অসন্তুষ্ট হয়ে না, তুমি তোমার মেয়েকে উপযুক্ত করে তুমি বাইতুল মুকদ্দাসের মধ্যে একটা পর্দা দিয়ে সেখানে খেদমত করার জন্য তুমি তাকে দিয়ে দিও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তখন হযরত মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাসের একটা কামরার মধ্যে কি করে দিয়েছিলেন? পর্দা দিয়ে দিয়েছিলেন। পুরুষেরা যখন নামাজ পড়তে আসতেন, ওনারা নামাজ পড়ে যখন চলে যেতেন, উনি ওখান থেকে বের হয়ে বাইতুল মুকদ্দাসের কি করতেন? খেদমত করতেন, ঝাড়ু দিতেন, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। আবার পুরুষেরা যখন নামাজ পড়ার জন্য টাইম হতেন, উনি আবার পর্দার মধ্যে ঢুকে যেতেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে উনি কি করেছেন? খেদমত করেছেন। এই সূরা আলে ইমরানের একটা আয়াত হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত কারিমা শানে নজুল হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি করলেন? মক্কা বিজয় করলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন না? উনি দুনিয়া থেকে পর্দা করার আগে, উনি যখন দুনিয়া থেকে রওজা শরীফে শাহিদ হয়ে যাবেন, এর আগে আগে উনি মক্কা বিজয় করলেন। 10ম হিজরিতে মক্কা বিজয় করলেন। তখনও কিছু কিছু মুনাফিক যখন মক্কা বিজয় করলেন, তখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, চিরাই আমরা রোম ফারসের মতো বড় বড় যারা ওই সময়ে সুপার পাওয়ার যে সমস্ত দেশ রয়েছে, আমেরিকার মতো, বর্তমানে আমেরিকার মতো, ব্রিটেনের মতো, এই সমস্ত দেশের মধ্যে যারা সুপার পাওয়ার ছিল ওই সময় ক্ষমতার মধ্যে, এই সমস্ত দেশগুলো কি করবো? আমরা মুসলমানরা কি করবো? জয় করব। তখন ওই মুনাফিকরা যারা আল্লাহ রাসূলের সাথে থাকতো, কিন্তু আল্লাহ রাসূলের সবসময় ক্ষতি করার জন্য চেষ্টা করতো, ওই সময় তো মুনাফিকরা বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সামান্য 2-4 জন সাহাবী নিয়ে নাকি রোম ফারসের মতো এত বড় সাহসী, এত বড় সুপার পাওয়ার ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে নাকি পরাজিত করবে, এখানে নাকি ইসলামের ঝান্ডা উড়াবে। নাউজুবিল্লাহ। ওরা বলতেছেন। জবাব দেওয়ার জন্য আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন মালিকুল মুলক, তিনি হচ্ছেন রাজাদিরাজ আল্লাহ, তুতিল মুলকা মান তাশাউ, তিনি যাকে চান সেকেন্ডের মধ্যে রাজত্ব দান করতে পারেন। ওই মুনাফিকরা বলছেন যে এই সামান্য সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এত বড় রোম ফারসের মতো দেশগুলোকে কি করবেন? জয় করবেন। কিভাবে তাদের সাথে পারবেন? যুদ্ধ করতে যাবেন, কিভাবে জয় হবেন? তখন আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা, হে রাসূল ওই মুনাফিকদেরকে বলে দেন, যে সমস্ত সাহাবীদের মনের মধ্যে খটকা রয়েছে তাদেরকে বলে দেন যে মালিকুল মুলক, আল্লাহ হচ্ছে রাজাদিরাজ আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান সেকেন্ডের মধ্যে রাজত্ব দান করতে পারেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা সুপার পাওয়ার, আজকে যারা আমেরিকার মতো, ব্রিটেনের মতো বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র, যারা পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র, তাদেরকে আমি সেকেন্ডের মধ্যে ওই পারমাণবিক রাষ্ট্র থেকে তাদেরকে আমি শূন্যের কোটায় নামাতে পারবি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা মুসলমানরা দুর্বল মনে হচ্ছে, আজকে যারা ফিলিস্তিনদেরকে দুর্বল মনে হচ্ছে, সেদিন বেশি দূরে নয় যেদিন ফিলিস্তিনিরা আমেরিকার চাইতে আরো বেশি শক্তিশালী হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সারা জীবন ক্ষমতা আমেরিকার হাতে থাকবে না, সারা জীবন ক্ষমতা ব্রিটেনদের হাতে থাকবে না, সারা জীবন ক্ষমতা ইসরায়েলের হাতে থাকবে না, ক্ষমতা একদিন মুসলমানদের হাতেও আসবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেভাবে এসেছিল উসমানিয়া খেলাফত যারা 700 বছর কি করেছিলেন, এই গোটা পৃথিবী কি করেছেন? শাসন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব, সাহাবায়ে কেরামরা সারা বিশ্ব শাসন করেছিলেন। কিন্তু মুসলমানদের কারণে, মুসলমানরা ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এত অধঃপতন, আমাদের কারণে আজকে আমাদের এত দুর্ভাগ্য। সেই জন্য ওই মুনাফিকদেরকে এবং যে সমস্ত সাহাবী অন্তরের মধ্যে একটু খটকা রয়েছেন যে আল্লাহ রাসূল যে বলেছেন রোম ফারসের মতো এত ক্ষমতাধর রাষ্ট্রদেরকে আমরা পরাজিত করবো, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলে দিন যে কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যে আমি রাজাদিরাজ আল্লাহ, আমি যাকে চাই সেকেন্ডের মধ্যে কি করতে পারি? রাজত্ব কেড়ে নিতে পারি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাই আমি যার থেকে ক্ষমতা নিতে পারি, আবার যাকে চাই তাকে ক্ষমতা দান করতে পারি। ওয়াতুযিল্লু ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই সম্মান দান করতে পারি। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে চাই সেকেন্ডের মধ্যে অপদস্থ করতে পারি। আল্লাহ যাকে চাই সেকেন্ডের মধ্যে কি দিতে পারে? ক্ষমতা দান করে সম্মানিত করতে পারেন, আবার যাকে চান
সেকেন্ডের মধ্যে ওনার ক্ষমতা নিয়ে ওনাকে নাকের মধ্যে বালি মাটিতে খত খাওয়াতে পারেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অপদস্থ করতে পারেন। বালিতে খত খাওয়ানো মানে কি? অপদস্থ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কিছু বলতেন, যে কাউকে যখন একটু বড় কথা বলতেন, তখন বলতেন যে তোমার নাক যেন দোলাই মলিন হয়। অর্থাৎ কিভাবে দোলাই মলিন হওয়া মানে তুমি কি হও? অপদস্থ হও। একজন মানুষ চিৎকার হয়ে পড়ে গেলে, মুখের মধ্যে দোলাবালি লাগলে আমরা একটু কি হই? নিজে একটু নার্ভাস ফিল করি না? এই জন্য আল্লাহ বলেন যে আমিও যারা আজকে ক্ষমতাবান রয়েছে, যারা আজকে সুপার পাওয়ার রয়েছে, তাদেরকেও আমি কি করবো? একদিন মাটিতে খত খাওয়াবো, তাদেরকে আমি মাটিতে ধূলিসাৎ করে দেব। তাদের ক্ষমতা চিরস্থায়ী নয়। সেই জন্য মুসলমানদের উপর যা করা হচ্ছে আজকে, আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে আমরা মন ছোট করবো না যে আল্লাহ, আপনি আপনাদেরকে মুসলমান হওয়ার পরেও ইহুদি নাসারাদের হাতে আমাদেরকে বেইজ্জত করতেছেন। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে বেইজ্জত করি না, আমি তোমাদেরকে আজকে দুর্বল করে রাখলেও একদিন তোমাদেরকে আমি ক্ষমতাবান বানাবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করে কি এদের সাথে মোকাবেলা করো। এরপরে আল্লাহ বলেন, কি বলেন? তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করেন। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তিনি মৃতকে জীবিত থেকে বের করেন। ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, তিনি মৃতকে জীবিত থেকে বের করেন। আল্লাহ রাতকে দিন করেন না? রাত এটা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর কথা বলো। তোমার আল্লাহ কি করেন? বলে আমার আল্লাহ জীবিতকে কি করেন? মৃত করেন, মৃতকে জীবিত করেন। তখন ওই নমরুদ বললেন, আমি তো জীবিত করতে পারি, মৃত কি করে? মানুষকে মারতে পারি। কয়েদখানা জেলখানা থেকে দুইজন মানুষ নিয়ে আসলেন, কয়েদি, দণ্ড মানে যারা ফাঁসির দণ্ড আসামি, এরকম একজন ব্যক্তিকে কি করলেন? এনে একজনকে আজাদ করে দিলেন। বলেন, হে ইব্রাহিম, দেখো সে ফাঁসির আসামি, তাকে চাইলে আমি ফাঁসি দিতে পারতাম, কিন্তু তাকে ফাঁসি না দিয়ে তাকে কি করে দিলাম? ছেড়ে দিলাম। দেখছো তোমার আল্লাহ যেভাবে মৃতকে জীবিত করতে পারে, আমি কাকে করে? মৃত মানুষকে সে মরে যাবে, তাকে কি করে দিলাম? বাঁচিয়ে দিলাম। আরেকজনকে কি করে দিল? ফাঁসি দিয়ে দিল। দেখছো সে এখন জীবিত ছিল, তাকে আমি এখন কি করলাম? মেরে ফেললাম। তো তোমার আল্লাহ যেটা পারেন, আমিও সেটা পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম বললেন, আমার আল্লাহ পূর্বের সূর্যকে পশ্চিমে নিয়ে যেতে পারেন, আবার পশ্চিমের সূর্যকে পূর্ব আনতে পারেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। তুমি নমরুদ যদি এত ক্ষমতাবান হয়ে থাকো, তুমি দেখি দিনকে রাত করো, রাতকে দিন করো। তখন ওই নমরুদ বললেন, সেটা তো আমার দ্বারা সম্ভব না, সেটা আমার দ্বারাই সম্ভব না। তাহলে রাতকে দিন করা, দিনকে রাত করা, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কেউ পারবে না। আল্লাহ যদি এভাবে যদি রাতকে দিন না করতো, দিনকে রাত না করতো, আমরা কি করতাম? এর গরমের মধ্যে আমরা এরকম যদি একদিন, যদি 2 দিন 24 ঘন্টা যদি এভাবে সূর্য থেকে আমরা বাঁচবো রাত না আসলে? তাহলে আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন। আবার তিনি মৃতকে জীবিত থেকে বের করেন, জীবিতকে মৃত থেকে বের করেন। আমরা কি পারবো মৃতকে জীবিত থেকে বের করার জন্য? মনে করেন আমরা জীবিত মানুষ না? জীবিত মানুষ না? আল্লাহ পাক শুনে আমাদের এক ফোঁটা নাপাক থেকে, এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদের কি করে সৃষ্টি করেন। আল্লাহ বলে তোমরা জীবিত, সেই এক ফোঁটা পানি হচ্ছে মৃত পানি, সেই মৃত পানি থেকে আমি কি করি? মানুষকে জন্মদান করি। আবার একটা দেখেন, জীবিত একটা পাখি, সেখান থেকে মৃত একটা ডিম বের করি আমি। ডিমিটা মৃত না? ডিমিটাকে যতক্ষণ পর্যন্ত আপনি গরমের মধ্যে না দিবেন, ওই যারা প্রসেসিং করে ডিমটা বাচ্চা ফোটায়, প্রসেসিং না করলে এই ডিমটা মৃত। কিন্তু যখন এর প্রসেসিং করা হয়, তখন এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহ দান করেন। কিন্তু জীবিত একটা পাখি থেকে মৃত একটা ডিম বের করেন, সেই ডিমটাকে, মৃত ডিমটাকে আবার জীবিত একটা পাখি বের করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বান্দারা সারা জীবন চেষ্টা করলেও একটা পাখি জন্মদান করতে পারবো? আমরা একটা পাখির রূহ দান করতে পারবো? তাহলে এখানে আল্লাহ এগুলো বোঝাতে চাচ্ছেন যে, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এগুলো বলে বোঝাতে চাচ্ছেন যে, বান্দা সারা জীবন চেষ্টা করলেও আমি রব্বুল আলামিন যে ক্ষমতা তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, এরকম কোনোদিন করতে পারবে না। অতএব তোমরা আমি রব্বুল আলামিনের উপর কি করো? স্যালেন্ডার করো। কি করো? স্যালেন্ডার করো। আমার আত্মসমর্পণ করো, আমাকে মানো, আমি যেভাবে বলছি সেভাবে করো। সারা জীবন আমার বিরোধিতা করলে তোমরা শেষ পর্যন্ত সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমি রব্বুল আলামিনের অস্তিত্বই দুনিয়ার মধ্যে টিকে থাকবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত হাজির, আমি এই আয়াত থেকে এই মেসেজ দিচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, সেখানে কোনো বাহাদুরি চলবে না।